ঘাটালের রানীর বাজারে মধুচক্র হাতে নাতে ধরা পড়ল এক যুবক যুবতী। ঘাটালের রানীর বাজার এলাকায় শান্ত পরিবেশের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে রহস্যজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। সেই সন্দেহ থেকে এলাকায় গুঞ্জন শুরু হয়। অবশেষে শনিবার রানীর বাজার এলাকার একটি বাড়ির ভেতরে এক যুবক ও এক যুবতীকে প্রবেশ করতে দেখে স্থানীয়রা। তখনই বাড়িটিকে ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টা ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তারা আইন নিজের হাতে তুলে নেননি এবং আটক ব্যক্তিদের ওপর কোনো ধরনের অত্যাচারও করা হয়নি। পরে সুশৃঙ্খলভাবে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের আমল থেকে এক কন্ট্রাক্টর আরিফ মোহাম্মদ জোরপূর্বক বাড়িটি দখল করে সেখানে অসামাজিক কার্যকলাপ ও মধুচক্র চালাচ্ছিলেন। তাদের আরও দাবি, ক্ষমতার প্রভাবের কারণে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। তবে এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত হয়নি। স্থানীয়দের পক্ষ থেকে যুবক যুবতীর পরিচয় ও ঠিকানা জানতে চাওয়া হলে তাদের বক্তব্য নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে যুবকটি নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে দুজনেই নিজেদের বাড়ি পাঁশকুড়ায় বলে জানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িটিতে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল এবং আটক যুবক যুবতীর পরিচয় কি তা তদন্তের পরই স্পষ্ট হবে। কিন্তু আমাদের একটা গ্রামের একটা পরিবেশ একটা আছে, সমাজের একটা ব্যাপার আছে, সেই সিস্টেমটা সবাই যেমন মেনে চলে সেই হিসাবে এই জায়গায় এরকম কাজ তো এখানে দীর্ঘদিন তৃণমূল আমল থেকে মধুচক্র চলে। বিগত যে ভিডিও ছিল এই বাড়িটার তেনার ছিল। এরা জোরপূর্বক ভাবে কন্ট্রাক্টর আরিফ মোহাম্মদ তিনি দখল করে এখানে মধুচক্র চালায় এবং আজকে যে ছেলে আর মেয়েটা এসেছিল তারা পাঁশকুড়া থেকে এসেছিল। কখনো বলছে আমরা বাংলাদেশি। ছেলেটা এখন প্রথম আমরা জিজ্ঞাসা করিয়েছে এই স্থানীয় লোকেদের কাছ থেকে খবর পাওয়ার পর ছেলেটা বলছে আমি বাংলাদেশি। তারপর যখন আমরা একটু ঝাঁই দেখিয়ে কথা বললাম, তারপর ছেলেটা বলছে আমাদের পাঁশকুড়ায় বাড়ি, মেয়েটাও বলছে পাঁশকুড়ায় বাড়ি, কিন্তু কোনো ঠিকানা এখনো ঠিকভাবে পাওয়া যায়নি। এবং আমাদেরকে যে এই যে অবৈধ কাজটা চলতো সেটা তৃণমূলের আমল থেকেই চলতো এবং তৃণমূল এখানে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ওই যে আরিফ মোহাম্মদ তখন কিছু হতো না, কেউ ধরাধরি করেনি, কারণ সে তৃণমূলে একটা ক্ষমতায় ছিল। কিন্তু আমাদের একটা খারাপ লেগেছে, আজকে পুলিশ এসেছিল, আপনাকেও আমরা অনেক কষ্টে বাড়ি থেকে তুলে এনেছি, ঠিক আছে। আমরা প্রায় 1 ঘন্টা এখানে ছিলাম। আমরা বলেছিলাম যে নাই হোক, আমাদেরকে নাই ঢুকতে দিন। আমরা কিন্তু আইন শৃঙ্খলতা বজায় রেখেই কিন্তু কাজ করেছি। আমরা কোনো কারোর উপর টর্চার করিনি।